গানের তালে তালে নাচছে কিছু শিক্ষার্থী, সামনে দাঁড়িয়ে কেউ সিগারেটের ধোঁয়া ছাড়ছে, আবার কেউ কেউ অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যোগাযোগ মাধ্যমে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গিয়েছে গাঁজা খেয়ে উদম নাচ গান করছে কিছু ছেলেরা। আমি সাবেক ছাত্র হিসাবে এটি কোনোভাবে কামনা করি না। ভিডিওতে দেখা যায় কলেজের কয়েকজন শিক্ষার্থী সাউন্ড সিস্টেমের তালে তালে অশ্লীল গান গাইছে এবং কয়েকজন অশ্লীল অঙ্গভঙ্গিতে গানের সাথে নাচ করছে। এ সময় আরো কয়েকজন প্রকাশ্যে গাঁজা ও সিগারেট সেবন করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এমনকি খুব লজ্জাজনক ব্যাপার। আমরা সাবেক ছাত্র হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে তদন্ত কমিটি করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। গেল মঙ্গলবার ফেনীর দাগনভূঞার সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে কিছু শিক্ষার্থী শ্রেণীকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রকাশ্যে ধূমপান ও নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রোগ্রাম শেষ হওয়ার পর ওখানে মিলাদ হইলো, তোবার দেওয়া হইলো, সবকিছু শেষ হয়েছে। আমি আমার এই নেতৃবৃন্দদেরকে নিয়ে চলে এসেছি। পরে এগুলো আমরা ফেসবুকে দেখি। এখন এরা যারাই করছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি শাহজালালের পক্ষ থেকে। সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুলকুতের রহমান জানান, যে সকল শিক্ষার্থী এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু স্টুডেন্ট সাউন্ড বক্স সিস্টেম আনছে, যেটা আমার সাথে ওরা যোগাযোগ করে নাই। আমরা প্রোগ্রাম শেষ করে সকল স্টুডেন্টদেরকে বিদায় করে দিয়ে উপরে চলে আসার পরে সাউন্ড বাজতেছিল। পরে আমি আমার টিচারদেরকে দিয়ে এটা বলছি বন্ধ করার জন্য। অবশ্যই এটা নিন্দনীয়, কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে অত্র ক্যাম্পাসে কখনো যাতে এই জাতীয় ঘটনার কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ.ম. আজাহারুল ইসলাম জানান, এ বিষয়ে অধ্যক্ষকে বিস্তারিত জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যা ঘটেছে তার জন্য কলেজ কর্তৃপক্ষ দায় এড়াতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রকাশ্যে মাদক সেবন এবং সেটাকে উদযাপন, এটা একেবারেই অন্যায্য। এটা আসলে আমাদের এখানে দায় অনেকগুলো। প্রথমত হচ্ছে যে অভিভাবক পর্যায় থেকে যে এই ধরনের এই বয়সী ছেলেমেয়েরা এরকম প্রকাশ্যে তারা হচ্ছে এই ধরনের মাদকের সাথে জড়িয়ে পড়েছে, তারা এই বিষয়টা যায় ওই দিনই প্রথম বিষয়টা তা না। তা আমার কাছে যেটা মনে হয় হতে পারে যে তাদের মধ্যে কেউ কেউ এটা হ্যাবিচুয়াল ড্রাগ এডিক্ট থাকতে পারে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রেমিসে ঘটা যে কোনো ঘটনায় এটার দায় সেখানকার প্রতিষ্ঠান প্রধান কোনোভাবে এড়াতে পারেন না। রাজীব বিশ্বাস, কালবেলা।